প্রোডাকশন ডিজাইন, পরের দ্বিতীয় ধাপ প্রোডাকশন ডিজাইন। While script writing answer many of the what question of the story, production design answers the where and how question of execution. মানে স্ক্রিপ্ট রাইটিংটা যখন বলে যে কি জিনিসটা এই প্রশ্নের উত্তর দেয়, তখন প্রোডাকশন ডিজাইন উত্তর দেয় কি, যে কোথায় এবং কিভাবে হবে এই জিনিসটা। প্রোডাকশন ডিজাইন সেই উত্তরটা দেয়। The visual and oral research that filmmaker gathered while writing becomes raw material for a plastic elements of film design. মানে এই যে ছবি এবং শব্দের রিসার্চ যখন করে ফিল্মমেকার এবং এগুলো যখন জোগাড় করে এবং রাইটিংটা যখন র ম্যাটেরিয়ালস হয়ে যায় যে কী কী জিনিস লাগবে আসলে ফর দ্য প্লাস্টিক এলিমেন্টস অফ ফিল্ম ডিজাইন, মানে এই যে চলচ্চিত্রে যে ডিজাইনটা আপনি দাঁড় করাচ্ছেন ফিল্মমেকার হিসেবে, সেইটার একটা উপাদান হয়ে যায়। অল দ্য আর কানেক্টেড পিকচার অ্যান্ড সাউন্ড দ্যাট দ্য ফিল্মমেকার accumulated in his sketchbook can now help to establish the mood and atmosphere detail of the actual film. তার মানে ওই যে স্কেচবুক বা স্ক্র্যাপ বুকের মধ্যে উনি যে অনেক ছবি সাউন্ড এগুলো সব জোগাড় করে রাখছে, এগুলো এখন কি করবে, এগুলো এখন পরিবেশটা এবং মুডটা তৈরি করবে, সেই মানে বাস্তবে যেই সিনেমাটা সে বানাবে সেটা এখন প্রোডাকশন ডিজাইনে এসে এগুলো বাস্তবে কাজে লাগাবে। এবং এটা করতে গেলে একটা ধাপ হলো স্ক্রিপ্ট ব্রেকডাউন। স্ক্রিপ্ট ব্রেকডাউন জিনিসটা কি আমরা একটু পড়ি। At the beginning of the pre-production process, the assistant director and production manager will do a script breakdown, which is essentially a logistical and financial forecast of the film. এই স্ক্রিপ্ট ব্রেকডাউন জিনিসটা হচ্ছে যে একটা স্ক্রিপ্ট নিয়ে ওইখানে সিনেমাটা বানাতে স্ক্রিপ্টের মধ্যে কি কি জিনিস আছে, কি কি জিনিস লাগবে, একেবারে সব কিছু, মানে এই ফিল্মটা বানাতে কি কি জিনিস লাগবে। ধরুন লাগবে কি, নায়কের চোখে একটা চশমা থাকবে, নায়িকার মাথায় একটা মুকুট থাকবে, ধরেন ভিলেনের পায়ে একটা এই লোহার জুতা থাকবে। স্ক্রিপ্টে যা লেখা আছে ওগুলোকে সে ভাগ করে ফেলবে, যে মেকআপ কি হবে, ভাগ করে ফেলবে যে কস্টিউম কি হবে, ভাগ করে ফেলবে সেট কি হবে। এই যে ভাগ করে ফেলবে কোন দৃশ্যে কি কি লাগবে, এইটা হলো স্ক্রিপ্ট ব্রেকডাউন। এই ব্রেকডাউনটা যেটা হয় যে আমরা এখন সফটওয়্যারে করতে পারি, ফাইনাল ড্রাফটে করা যায়, আপনার কেলটেক্সে করা যায়, অথবা হাতেও করতে পারেন। হাতে করার পদ্ধতি আছে, যে স্ক্রিপ্ট ব্রেকডাউন করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে এবং এইটা সাধারণত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর করে। যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকে তারাই করে, তারা এই স্ক্রিপ্ট ব্রেকডাউনটা করে বের করে যে এই সিনটা করতে কী কী লাগবে, এভাবে গোটা সিনেমা করতে কী কী লাগবে, কতগুলি জিনিস লাগবে। এবং এই কতগুলি জিনিস যখন লাগবে হিসাব হয়ে যায়, তখন বের হয় যে ফিনান্সিয়াল ফোরকাস্ট, মানে এই সিনেমাটা বানাতে কত টাকা লাগবে। এটা তো জরুরি, কারণ এইটা ছাড়া আপনি বাজেট করবেন কেমনে। তার মানে আপনি বাজেটটা করবেন এবং বাজেটটা করে আপনি তখন প্রডিউসারকে দিবেন যে এই সিনেমাটা বানাতে এত টাকা লাগবে, একদম এক্সাক্ট বাজেটটা আপনি বের হবে। তখন যখন এই বাজেটটা বের হবে তখনই মানে হিসাব করে যাওয়া যাবে যে এই জিনিসগুলো লাগবে। এবং শুটিং করার সময় যেই জিনিসগুলি লাগবে সেই জিনিসগুলি হাতের কাছে না থাকলে আপনি শুটিং করবেন কেমনে, তাই জন্য ব্রেকডাউনটা লাগবে। দ্য ব্রেকডাউন আস্ক দ্য বেসিক কোশ্চেন, হাউ লং উইল ইট টেক অ্যান্ড হাউ মাচ উইল ইট কস্ট। মানে দুইটা একদম মানে বেসিক প্রশ্নটা করে। কোন প্রশ্নটা, যে কতদিন লাগবে। মানে আপনি স্ক্রিপ্ট ব্রেকডাউন করলে দুইটা জিনিস পাবেন, একটা হলো যে কতদিন শুটিং করা লাগবে, এটা পেয়ে যাবেন, এবং আরেকটা হচ্ছে যে এইটা কত টাকা খরচ হবে। স্ক্রিপ্ট ব্রেকডাউন এই দুইটা জিনিস বের করে। The breakdown will change as the creative team work out the specific plan for the film, but the total cost will remain the same, and an increase in one area of production will mean a decrease in some other category. এবং স্ক্রিপ্ট এই ব্রেকডাউনটা কী করবে, এই যে ক্রিয়েটিভ টিমটা একেবারে একটা প্ল্যান করে দাঁড়াবে যে এই শিডিউলটা এত দিনের,
এত টাকা লাগবে, এই জিনিসগুলি লাগবে, এই জিনিসগুলি কিনে এনে তারপরে শুটিংটা করবে, এই পুরো প্ল্যানটা দাঁড় করাবে। এর বাইরে কী হবে, বাট দ্য টোটাল কস্ট উইল রিমেন দ্য সেম, কিন্তু এই যে মোট যেই টাকাটা লাগতো সেই কস্টটা একই থাকবে। অ্যান্ড অ্যান ইনক্রিজ ইন ওয়ান এরিয়া অফ প্রোডাকশন উইল মিন টু ডিক্রিজ ইন সাম আদার ক্যাটাগরি। মানে যদি কোনো দিক দিয়ে প্রোডাকশনের ক্ষেত্রে বেড়ে যায় তাহলে অন্য দিক দিয়ে আবার কমবে, এরকম একটা ব্যাপার ঘটবে যদি আপনি সঠিক করে প্ল্যানটা করতে পারেন। তাহলে কী দাঁড়ালো জিনিসটা, দ্য স্ক্রিপ্ট ব্রেকডাউন অ্যান্ড প্রোডাকশন শিডিউল আর দ্য বেস্ট আর্গুমেন্ট ফর ভিজুয়ালাইজেশন। ঠিক আছে, ইন অলমোস্ট এভরি কেস ফিল্ম আর শট আউট অফ কন্টিনিউটি টু সেভ মানি। কী করা হয় যে কন্টিনিউটি মেনে আপনার সিনেমাটা শর্ট না হয়। মানে ধরেন একই ধরেন আপনার লাগবে হলে একটা ট্যাঙ্ক লাগবে, ধরেন কোনো একটা কয়েকটা দৃশ্যে ট্যাঙ্ক লাগবে, ধরেন যে একটা ট্যাঙ্ক লাগবে, নায়ক ট্যাঙ্কের উপরে বসে ট্যাঙ্ক চালিয়ে শহরে ঢুকবে, এরকম দৃশ্য মনে করেন 9টা। এখন এই ট্যাঙ্ক আনাটা সহজ কর্ম না, নিঃসন্দেহে আপনার এই ট্যাঙ্কটা জোগাড় করতে হবে, পারমিশন লাগবে, আপনার ক্যান্টনমেন্ট থেকে ট্যাঙ্ক পারমিশন পাওয়ার পরে আপনি এটাকে শুটিং করতে পারবেন। সেক্ষেত্রে এটা তো আপনার সারা জীবনের জন্য দিবে না, যে বা যখন খুশি তখন নিয়ে যান শুটিং করেন ইচ্ছা মতো, এটা দিবে না। আপনাকে হয়তো 3 দিন 4 দিন দিবে, যে 4 দিন এই ট্যাঙ্কটা আপনি পাবেন। আবার আপনাকেই বলতে হবে যে আমি 4 দিনের জন্য এই ট্যাঙ্কটা চাই। ঠিক আছে, সেক্ষেত্রে যতগুলি শট আপনার এই ট্যাঙ্ক সহ আছে সেই শটগুলি আলাদা করে ফেলতে হবে, সেই শটগুলি এই 4 দিনের মধ্যে এনে ফেলতে হবে। এনে ফেলে ওই 4 দিনের মধ্যে এই শটগুলি শুটিং করে ট্যাঙ্কটা ফেরত দিয়ে দিতে হবে। তার মানে এই যে ব্রেকডাউনটা আপনার এই কন্টিনিউটি জিনিসটা দেয়, যে কোন জিনিসটা কোন জায়গায় কত দিন ধরে ব্যবহার হবে। এবং এই কন্টিনিউটিটা কীভাবে হয়, কন্টিনিউটিটা প্রথম জিনিস হচ্ছে যে স্ক্রিনে কন্টিনিউটি, মানে পর্দায় কন্টিনিউটি তৈরি হবে, বোঝা যাবে যে ধারাবাহিকতা আছে। এবং এই কন্টিনিউটিটা আপনাকে কী করবে, আপনাকে টাকা বাঁচিয়ে দেবে। মানে আপনি যদি 4 বার ট্যাঙ্ক আনতে যান তাহলে আপনার আনতে নিতেই খরচ হবে। যেটা হয় যে আপনি যদি ভালো মতো ব্রেকডাউন না করে নেন, যেটা হয় আমাদের শুটিং করতে গেলে, যে রাত 3টা বাজে হঠাৎ করে মনে হয় একটা সেফটি পিন লাগবে, কিন্তু এমন লোকেশনে আমরা আছি যেখানে সেফটি পিন পাওয়া সম্ভব না। তখন কি করতে হয়, 14 মাইল এই গাড়ি নিয়ে যাইতে হয়, আবার 14 মাইল গাড়ি দিয়ে আসতে হয় একটা সেফটি পিনের জন্য। সেফটি পিনের দাম হতো 2 টাকা, কিন্তু গাড়ির তেলের বিল হয়েছে 2000 টাকা। তার মানে কি ওই ছোট্ট সেফটি পিনটা ঠিকঠাক সময় ঠিক জায়গায় রাখিনি বলে আমার এই 2000 টাকা লস। তার মানে আপনি যদি ব্রেকডাউনটা ঠিকঠাক করেন যে কোথায় কোথায় কী কী লাগবে, তাহলে আপনার এই মানি সেভ হবে। This is the logic that determines the breakdown. Use any actor, set, location or other resource as much as possible on any given day. মানে হচ্ছে কোনো একটা দিনে যে জিনিসটা ব্যবহার করবেন সেটা হতে পারে অভিনেতা, হতে পারে সেট, লোকেশন অথবা অন্য যে কোনো রিসোর্স যদি ব্যবহার করেন তাহলে সেইটা যত বেশি পারেন ব্যবহার করে ফেলবেন। ধরেন আপনি ট্যাঙ্ক নিয়ে আসছেন, ট্যাঙ্কের ক্ষেত্রে যতগুলি শট আছে ওটা তো নিবেনই, তারপরে বাড়তি কিছু শট নিয়ে রাখবেন। যদি পরে ওই শটে কাজ না লাগে, বাড়তি শটগুলো যেন কাজে লাগাইতে পারেন। দ্যাট ইজ কভারেজ বলে জিনিসটাকে। কভারেজ হচ্ছে যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যত বেশি পারেন শট নিয়ে রাখবেন। যেগুলি যত জটিল জিনিস সেগুলো তত বেশি শট নিয়ে রাখবেন। তাহলে কী হবে, আপনি ওই শটগুলি পরে ব্যবহার করে করে ওটা একটা সুন্দর গল্প বানাইতে পারবেন, বেশি শর্ট থাকলে। আর শর্ট না থাকলে আপনি বানাবেন কেমনে। দ্য স্ক্রিপ্ট সুপারভাইজার উইল মেনটেন এ থরো রেকর্ড অফ কন্টিনিউটি ফর ইচ শট অ্যান্ড সিন। স্ক্রিপ্ট সুপারভাইজারকে যে মূলত মানে কি করে, স্ক্রিপ্টটা ওই শুটিংয়ের সময় স্ক্রিপ্টটা হাতে নিয়ে দাঁড়ায় থাকে এবং অ্যাক্টরকে বলে দেয় যে কোন কোন ডায়ালগগুলো কখন বলতে হবে। এবং উনি কি করে, উনি যেটা রাখে যে ওই রেকর্ডটা রাখে কন্টিনিউটি, যে কোনটার পরে কোন সিনটার সাথে কোন সিনের সম্পর্ক, কোন শটের সাথে কোন শট। কারণ হচ্ছে শুটিং তো আসলে স্ক্রিপ্ট মেনে হয় না, আগে পিছে হয়।
তো এই যে মাঝখান দিয়ে কয়টা সিন চলে গেল, আপনি ওই ট্যাঙ্কের সিন নিতে গিয়ে আপনি মাঝখানে তো অনেকগুলি শট বাদ দিয়ে গেছেন, ওই শটগুলো তো পরে 3 দিন পরে আবার নেবেন। তার মানে ওই যে ওর ট্যাঙ্কে থেকে লাভ দিয়ে নামলো ওই পর্যন্ত আপনি নিয়েছেন, তারপরে যে হেঁটে হেঁটে আসতেছে ওই শটে যদি অন্য শার্ট পরে আসে তাহলে তো কন্টিনিউটি শেষ, তখন এটা করা যাবে না। তার মানে আপনাকে ওই স্ক্রিপ্ট সুপারভাইজারকে সবসময় মাথায় রাখতে হবে যে এটা কোন দৃশ্যে, আচ্ছা ওই দৃশ্যে কী কী প্ল্যান ছিল, এবং যখন আপনি স্ক্রিপ্টের নিচে একটা ব্রেকডাউনটা উল্লেখ থাকে, আপনার প্রত্যেকটা দৃশ্যের নিচে ব্রেকডাউনটা উল্লেখ থাকে, ব্রেকডাউন একটা শিট আছে, ব্রেকডাউন শিট আছে, ওই শিটটা লাগিয়ে দেওয়া হয় প্রতিটা সিনের সঙ্গে, অথবা ব্রেকডাউন শিটটাকে কপি করে আপনি ওই সিনের নিচে পেস্ট করে দিয়ে তারপরে প্রিন্ট করে নিতে পারেন যে এই ব্রেকডাউনটা হচ্ছে কি, ব্রেকডাউনের মধ্যে কী কী থাকে, যা যা লাগে। সোজা কথা আমরা একটু একটা কাজ করতে পারি, ব্রেকডাউন শিটের টেমপ্লেট পাওয়া যায় গুগল করলেই। খেয়াল করেন এখানে এই যে এটা হচ্ছে ব্রেকডাউন শিট, ব্রেকডাউন শিটে এখানে প্রথমে দেখেন সব জিনিসই আছে, এই স্রেফ এই জিনিসটাই প্রতিটা দৃশ্যের সঙ্গে থাকতে হয়, এই প্রতিটা দৃশ্যের সঙ্গে এই জিনিসটা থাকতে হয় যে এই সিনটার মধ্যে কি কি লাগবে, প্রজেক্ট টাইটেল, সিন নাম্বার কত, এবং এটাকে ইন্টারিয়র না এক্সটারিয়র, লোকেশনটা কোথায়, ডেসক্রিপশন দিয়ে রাখবেন এখানে যে এই জিনিসগুলি, ডে নাইট কোনটা, ডে বা নাইট কোনটা, স্ক্রিপ্টের পেজ কোনটা, কোন পেজের করছেন, কাস্টকে, কে অভিনেতা, এক্সট্রা কারা কারা আছে, ভিএফএক্স কী কী ব্যবহার হবে, প্রপস কী কী লাগবে, এবং পোশাক কী কী লাগবে, সেট ড্রেসিং কীভাবে হবে, এবং নিচে অবশ্যই নোটস থাকতে হবে। এ হচ্ছে একটা আদর্শ ব্রেকডাউন শিট। এইরকম ব্রেকডাউন শিট আপনার প্রতিটা সিনের সঙ্গে লাগিয়ে দিতে হয়, তাহলে যেটা হয় যে আপনি ওই স্ক্রিপ্ট যে সুপারভাইজার আছে সে কখনোই ভুল করবে না, সে সবসময় দেখবে যে ও আচ্ছা এখানে কী কী আছে অমুক অমুক আছে। তখন ওই এমনকি আপনি যে কস্টিউমের যে এটা করবেন, কস্টিউমের ছবিও লাগিয়ে রাখতে পারেন, প্রপসের ছবি লাগিয়ে রাখতে পারেন, যাতে একেবারে ভুল না হয়। শুধু লেখা রাখলে হবে না, ছবিগুলি এখানে পেস্ট করে দিতে পারেন। আমি নর্মালি এটাই বলি যে ছবিগুলি লাগিয়ে রাখতে, আমি লাগিয়ে রাখি, ছবি লাগিয়ে রাখলে একদম ভুল হয় না, তখন আর ভুল হবেই না। আপনি তখন ওই কস্টিউমটাই পরাবেন এবং কস্টিউমগুলি নাম্বারিং করে রাখবেন, যে কস্টিউম নাম্বার এত, প্রপস নাম্বার এত, নাম্বারিং করে দিবেন, এবং ওটা লিস্ট করে দিবেন একটা, যে প্রপস লিস্ট আছে ওই লিস্টের মধ্যে প্রপস লিস্টের নাম্বারিং করে দিবেন, কস্টিউম লিস্ট করে দিবেন, এবং কস্টিউমের ওখানে নাম্বারিং করে দিবেন যে অত নাম্বার কস্টিউম। তাহলে কী হবে, ওই নাম্বারটা এখানে ব্রেকডাউন শিটে উল্লেখ করে দিলেই আপনি দেখবেন ওই নাম্বার মিলে কস্টিউম পরাবে আর্টিস্টকে, আপনাকে আর নতুন করে খুঁজতে হবে না যে কোন কস্টিউমটা কোথায় কোনটা, আরে জানি না ভাই কেমনে বুঝতেছি না, এরকম হবে না। তার মানে এই প্ল্যানগুলি আপনাকে ব্রেকডাউন শিট দেখে করে নিতে হবে আগে থেকেই। তাহলে এখানে ছিলাম, বাট দিস ইজ রেকর্ড অফ হোয়াট গন বিফোর, নট ফর হোয়াট ইজ টু কাম। ঠিক আছে, কী বলছে এখানে, দ্য স্ক্রিপ্ট সুপারভাইজার উইল মেনটেন এ থরো রেকর্ড অফ কন্টিনিউটি ফর ইচ শট অ্যান্ড সিন। মানে স্ক্রিপ্ট সুপারভাইজার এই কন্টিনিউটিটা দেখবেন প্রত্যেকটা শটে এবং প্রত্যেকটা সিনে। বাট দিস ইজ এ রেকর্ড অফ হোয়াট হ্যাজ গন বিফোর, কিন্তু এটা হচ্ছে যে আগে কী গেছে এটার একটা রেকর্ড, নট অফ হোয়াট ইজ টু কাম। আচ্ছা এটা কেন লিখতে আমি বুঝলাম না, এটা কিন্তু আসলে তা না, এটা আসলে যা পরে শ্যুট হবে সেটাও উনি হিসাব রাখবে। দিস ইজ ওয়াই এ স্টোরি বোর্ড অর সাম আদার টাইপ অফ ভিজুয়ালাইজেশন ইজ সো ইম্পর্ট্যান্ট। এবং হ্যাঁ এই জন্যই কী হয় যে এই ভিজুয়ালাইজেশনটা করে নিতে হয়, যে এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ওই স্টোরি বোর্ডটা হাতের কাছে থাকলেই আপনি বুঝতে পারবেন ও আচ্ছা এই সিনগুলি এভাবে এভাবে নেওয়া হবে, সুতরাং এই সিনগুলি নিতে হলে এই জিনিসগুলি লাগবে। ইভেন ইফ ইট অনলি সার্ভ টু ইন্সপায়ার দ্য ডিরেক্টর টু ক্রিয়েট নিউ শট অন দ্য সেট। এবং এমন হতে পারে যে এই স্টোরি বোর্ডটা দেখে ডিরেক্টর ওখানে নতুন নতুন শট তৈরি করতে পারেন, হতেই পারে সেটা গিয়ে মনে হতে পারে যে আমি এখানে 3টা শট নেওয়ার প্ল্যান ছিল, আচ্ছা 3টা না এখানে 6টা শট নিব, কারণ 3টা শট আমি একটু ভিন্ন রকম নিব। দ্য ডিরেক্টর উইল বি এবল টু সি দ্য টোটাল অ্যাকশন অফ দ্য স্টোরি, এবং এর মাধ্যমে ডিরেক্টর টোটাল যেই ঘটনাটা পুরোটা বুঝতে পারবেন যে কীভাবে যাবে ঘটনাটা। পিক্টোরিয়াল ডিজাইন মানে ছবির যে ডিজাইনটা, ছবি কীভাবে, বুঝলাম না কিছু বললেন? জি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। হ্যাঁ বলেন।
এই আগেরটাতে আমরা যেটা মানে দেখলাম যে ওই কন্টিনিউটি মেনটেন করার জন্য তো তাহলে আসলে একটা প্লেসে বা একটা লোকেশনে যে অ্যাভেলেবেল কস্ট মানে প্রপ বা সাবজেক্ট গুলো আছে সেগুলিকে ইউজ করে যেই শর্ট গুলা নেওয়া সম্ভব সবগুলা নিয়ে নেওয়া, সেটা তো অফকোর্স ক্রোনোলজিক্যালি হবে না। হয়তো স্ক্রিপ্টের প্রথমে আছে ওই সিনে, আবার লাস্টে আছে, মাঝখানে মাঝখানে আছে, সবগুলো মিলে একটা গ্রুপ হিসেবে এটাকে নিয়ে নেওয়া। পরে এটাকে আবার সিরিয়ালাইজ করবে কিভাবে, মানে এটা মেনটেন করবে কি? মানে আমি সিন গুলা নিছি বা এই মাঝখানে মাঝখানে এই সিন গুলো বাদ দিয়ে আবার পরে এইগুলি নিছি। হ্যাঁ, ওইটা ওইটা লিখে রাখবে হইলো এডি লিখে রাখবে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লিখে রাখবে, শর্ট নাম্বারগুলি লিখে রাখবে। ওখানে লিখে রাখা হবে যে কোন কোন শটগুলি এই সিনের জন্য কোন কোন শটগুলি নেওয়া হয়েছে এবং সেই শটগুলি কোন তারিখে নেওয়া হয়েছে। ওটা কন্টিনিউটি শিট বলে, ওইখানে লিখে রাখে। এবং শর্ট লিস্ট বলে একটা জিনিস আছে, ওই শর্ট লিস্টে লিখে রাখে একজন এডি থাকে যে লিখে রাখে। এখন আমি যেভাবে কাজ করি আমার সেটা হচ্ছে যে আমি স্রেফ লিখে রাখি যে এইটা এই এত তারিখে এত নাম্বার ভিডিও ফুটেজটা, এইটা হচ্ছে অত নাম্বার সিনের জন্য, এবং এটার সাথে লিখে রাখি যে এইটা যে অডিও ফাইলটা ওইটা অত নাম্বার সিনের জন্য। অডিও ভিডিও একসাথে একটা জায়গায় লিখে রাখি, জাস্ট একটা ফর্মের মধ্যে লিখে রাখি পাশাপাশি যে এইটা হচ্ছে ভিডিও, এইটা হচ্ছে অডিও, এবং এইটা অত নাম্বার সিনের অত নাম্বার শট। এইটা লিখে রাখলে আপনি আর হারিয়ে যাবে না জিনিসটা। আপনি যখন কম্পিউটারে দেখবেন যে ও আচ্ছা এত নাম্বার ফাইলটা হচ্ছে অত নাম্বার শট, এত নাম্বার অডিও ফাইলটা হচ্ছে অত নাম্বার শট, তার মানে এই অডিওটা এই ভিডিওর সঙ্গে যাবে এবং ওইটা অত নাম্বার শট। আপনি তখন রাফ যে কাট হয় এডিটিংয়ের, রাফ কাটের মধ্যে আপনার পাটাপাট বসাবেন, খালি কিছু করার নাই। আপনার এত সোজা, আপনার এক রাত, আমি নিজেই করছি, এক রাতের মধ্যে আপনি একটা ফুল লেন্থ মুভির পুরো রাফ কাট করে ফেলতে পারবেন যদি এইটা আপনি মেনটেন করেন, যদি লিখে রাখেন, প্রপারলি লিখে রাখেন। আমি যে নিজে এডি ছিলাম এবং এডি হিসেবে আমার এইটা স্ট্রিক্টলি মেনটেন করতে হয়, আপনি ভুল করা যাবে না কোথাও। মানে প্রত্যেকটা শটের ব্যাপারে, প্রত্যেকটা শট তো একটা টেক হবে না, মানে ধরেন একটা শট 3 বার 4 বার 5 বার 6 বার টেক হতে পারে। তো আপনাকে লিখে রাখতে হবে যে কোন টেকটা ডিরেক্টর শেষ পর্যন্ত বলছিল ওকে, যে এইটা ওকে, এটা আপনি লিখে রাখতে হবে। এবং লিখে রাখার পরে আপনি যখন ফাইনালি এডিটরের সাথে বসবেন তখন আপনি ওকে শটটা লাগাবেন যে এইটা ডিরেক্টর বলছিল। আবার কথা হচ্ছে আপনি অন্য শটগুলি ফেলে দিবেন না কিন্তু, কারণ হচ্ছে ডিরেক্টর যে কোনো সময় অন্য একটা শট এইখানে এটা বাদ দিয়ে পরে চিন্তা করতে পারে যে না এইটা না, ওই শটটাই আমি ব্যবহার করব। তার মানে কোনো শটে ফেলে দেওয়া যাবে না, যে কোনো সময় ডিরেক্টর ওই শটটা চেঞ্জ করে অন্য একটা শট, যেটা হয়তো আগে মনে হয়েছিল যে না এইটা না, কিন্তু পরে মনে হচ্ছে যে না এইটাই ভালো হবে, শট চেঞ্জ করতে পারবে। তার মানে আপনি যদি শুটিংয়ের সময় প্রপারলি লিখে রাখেন যে কোন ফুটেজটা, কোন অডিওটা কোন শট, মানে কোন সিনের জন্য, কোন শটের জন্য, তাইলে পোস্ট প্রোডাকশনে আপনি বসে একেবারে এক রাতের মধ্যে আপনি রাফ কাট দিয়ে দিতে পারবেন, এটা সম্ভব। কন্টিনিউটি শিট বলে ইয়েটারে, এইটা না, কন্টিনিউটি শিট আলাদা একটা জিনিস আছে, ওটা আলাদা একটা জিনিস। আচ্ছা ওটা দেখাবো আমি, আপাতত আগাই। পিক্টোরিয়াল ডিজাইন হচ্ছে যে জিনিসটা ছবিতে কেমন আসবে। দেয়ার আর রিয়েলি 2 টাইপস অফ ভিজুয়াল ডিজাইন দ্যাট ফিল্ম মেকার মাস্ট কনসিডার, পিক্টোরিয়াল অ্যান্ড সিকোয়েন্টিয়াল। মানে একটা হচ্ছে যে ছবিগুলি কেমন হবে এইটা, আর একটা হচ্ছে যে ঘটনা পরম্পরাটা কেমন হবে, দুইটা জিনিস মাথায় রাখতে হয়। Pictorial consideration includes set design, costumes, props, makeup, and any elements that is layered on top of the location and must be built, manufactured, and otherwise obtained. মানে এই যে পিকচারিয়াল কনসিডারেশনটা, এটা হইতে পারে সেট ডিজাইনটা হতে পারে, কস্টিউম হতে পারে, প্রপস হতে পারে, মেকআপ হতে পারে, এবং এনি এলিমেন্টস এবং অন্যান্য যে কোনো উপাদান হতে পারে দ্যাট ইজ লেয়ার্ড অন টপ অফ দ্য লোকেশন, যেইটা এই লোকেশনের মধ্যে আছে, এটা একটা স্তরে আছে, অথবা মাস্ট বি বিল্ড, অথবা যেটা বানাতে হবে, অথবা মানে নির্মাণ করতে হবে, অথবা মানে কোনোভাবে আছে জিনিসটা। তার মানে এই মানে আপনি যখন লোকেশনটা ইয়ে করবেন,
তখন আপনি দেখতে কেমন হবে জিনিসটা, এই জিনিসটা আপনি মাথায় রাখবেন যে জিনিসটা দেখতে কেমন হবে, মানে ছবিটা কেমন হবে। সেই ছবিটা কেমন হবে বলতে আপনি তখন ডিসিশন নিতে হবে যে সেটটা কেমন হবে, কস্টিউমটা কেমন হবে, প্রপসটা কেমন হবে, মেকআপটা কেমন হবে, এগুলি সব আলাদা আলাদা আপনার ইয়ে করতে হবে। এবং আমরা এই মানে ইয়েতে প্রোডাকশন ডিজাইন যে আমরা সেকেন্ড যে চ্যাপ্টারটা পড়ছিলাম, সেই চ্যাপ্টারে আমরা জানি ওখানে উনি বলছিলেন যে আপনি প্রত্যেকটা জিনিস এঁকে ফেলবেন, একেবারে সব কিছু, সেট ডিজাইন, কস্টিউম, প্রপস, মেকআপ, এভরিথিং। এবং আপনার কনসেপচুয়াল ডিজাইন করবেন যে প্রত্যেকটা সিকোয়েন্স আপনার কি কি জিনিস মানে কেমন হবে। এটা কিন্তু ওই প্রোডাকশন ডিজাইন ইয়েতে আমরা কিন্তু পড়ছিলাম। এখানে এই কথাটা আবার বলছে যে পিকচারাল ডিজাইন ইজ দ্য ফিল্মস এনভায়রনমেন্ট, মানে এটা হচ্ছে চলচ্চিত্রের পরিবেশ আসলে, মানে কেমন দেখাবে জিনিসটা। তাহলে বুঝলাম, তাহলে এটা কি করতে হবে, পিকচারাল ডিজাইনটা কীভাবে কাজে লাগবে। এভরি ক্রিয়েটিভ টিম ফর এ ফিল্ম ওয়ার্কস ডেফিনেটলি অ্যান্ড দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার উইল সেট দ্য টোন ফর দ্য কোলাবোরেশন অ্যান্ড দ্য ডিভিশন অফ রেসপন্সিবিলিটি। মানে আপনি নিজেও যদি একাধিক সিনেমা বানান, প্রত্যেকটা সিনেমার জন্য ভিন্ন রকম করে কাজ করবেন, একরকম হবে না। এই জন্য এটা ক্রিয়েটিভ বলা হচ্ছে কেন, ক্রিয়েটিভ আর্টের একটা বড় ব্যাপার হচ্ছে যে এমন না যে প্রথমবারে যেরকম করে বললেন পরের বারে ওই মনে হবে, এমন হবে না। প্রত্যেকবার নতুন করে বদলে যাবে জিনিসটা। এবং এক একটা ক্রিয়েটিভ টিম এক একভাবে কাজ করবে, কাজের কোনো পদ্ধতি এমন থাকবে না যে না এইটাই পদ্ধতি, এমন বলতে পারবেন না। আপনি একটা গাইডলাইন পাবেন, কিন্তু গাইডলাইনটা আপনার গাইডলাইনের চেয়ে বেশি জরুরি হচ্ছে আপনার ক্রিয়েটিভ বুদ্ধির খেলাটা। অ্যান্ড দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার উইল সেট দ্য টোন অফ দ্য কোলাবোরেশন, মানে এই যে কীভাবে সহযোগিতা সবার থেকে নেওয়া হবে এটা নির্ধারিত করবে কে, প্রডিউসার এবং ডিরেক্টর। অ্যান্ড দ্য ডিভিশন অফ রেসপন্সিবিলিটি, এবং দায়িত্বগুলি বন্টন করে দিবে। বেসিক্যালি প্রডিউসারই দিবে জিনিসটা, কিন্তু ডিরেক্টরের সঙ্গে পরামর্শ করে দিবে যে কাকে কোন দায়িত্ব দিবে। দ্য ডিরেক্টর উইল হ্যাভ স্পেসিফিক রিকোয়েস্ট ফর পিকটোরিয়াল ডিজাইন, ডিরেক্টরের বিশেষ মানে স্পেসিফিক রিকোয়েস্ট থাকবে এই পিকটোরিয়াল ডিজাইনটা, যে এটা কেমন হবে দেখতে, জিনিসটা ছবিগুলি কেমন হবে। But the art director is often permitted a great deal of latitude under the production designer auspices, মানে এই যে আর্ট ডিরেক্টর কাজ করবে কার আন্ডারে, প্রোডাকশন ডিজাইনের আন্ডারে, এবং তার একটা সুযোগ থাকবে যে এইটাকে নানা রকম বদলানোর, যে এইটাকে এরকম করা যায় এরকম করা যায়, সে তার মতো করে। এবং অ্যাজ এ ডিরেক্টর আপনার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মেধাবী মানুষের সবচেয়ে মেধার স্বাক্ষর রাখা। একটা ভালো সিনেমা বানাইতে হলে আপনাকে প্রথম দায়িত্ব হচ্ছে খুব মেধাবী মানুষগুলোকে মানে সিলেক্ট করা। যে ধরুন আর্ট ডিরেক্টর সবচেয়ে মেধাবী আর্ট ডিরেক্টর নিলেন, প্রোডাকশন ডিজাইনার সবচেয়ে মেধাবী প্রোডাকশন ডিজাইনার নিলেন, আপনি আর্টিস্ট নিলেন একটা খুব মেধাবী আর্টিস্ট নিলেন, এভাবে সব মেধাবী লোকগুলোকে আপনি একত্রিত করবেন। এটা হলো আপনার একটা কাজ। কিন্তু মেধাবী লোক একত্রিত করলেন, কিন্তু তার মেধাটাকে ব্যবহার করতে পারলেন না, তাহলে তো লাভ হইল না। তাহলে তো মেধাহীন লোক হইলে হইতো, একটা কামলা টাইপ লোক জোগাড় করলে হইতো। তার মানে আপনার যেটা করতে হবে, আপনার এই মেধাবী লোকটাকে জোগাড় করতে হবে, মেধাবী লোকটার মেধাটাকে ব্যবহারও করতে হবে আপনার ফিল্মে, ওর মেধাটাকে আপনি ব্যবহার করতে হবে, তাহলে আপনার ফিল্মটার ডেভেলপ হবে। কারণ আপনি যদি মনে করেন যে আমার চেয়ে তুই বেশি বুঝোস, আমার চেয়ে বেশি বুঝোস, তাহলে কিন্তু আর হবে না। তাহলে ও আর ওর কাজটা স্বাধীনভাবে করবে না। আপনি ওকে হায়ার করছেন এই জন্য যে ওর কাজটা স্পেশালাইজড, সে প্রোডাকশন ডিজাইনারকে আপনি নিচ্ছেন কেন, কারণ প্রোডাকশন ডিজাইনিংয়ে সে স্পেশালাইজড, এই জন্য। এখন তার কাজ করতে দেন না। যদি আপনি নিজেই বলেন যে না এমনি প্রোডাকশন ডিজাইন করবা, তাহলে আপনি নিজেই করা উচিত, ওকে না নেওয়া উচিত, যেটা অনেকে করে, এবং এটা একটা ভুল পদ্ধতি কাজ করানোর। The basic creative direction of a picture is determined in an ongoing process by the director, production designer and art director. দেখেন এখানে কি বলছে। এবং এই ক্রিয়েটিভ ডিসিশনগুলি, এই সৃজনশীল সিদ্ধান্তগুলি অফ এ পিকচার, ছবির ক্ষেত্রে এই যে সৃজনশীল সিদ্ধান্তগুলি, ইজ ডিটারমাইন্ড ইন অ্যান অনগোয়িং প্রসেস, এটা চলমান প্রক্রিয়া। কার দ্বারা? বাই দ্য ডিরেক্টর, প্রোডাকশন ডিজাইনার অ্যান্ড আর্ট ডিরেক্টর। এই লোকগুলি প্রতিনিয়ত
এই ছবিটা কেমন হবে এই বিষয়গুলি নিয়ে কথা বলবে এবং প্রতিনিয়ত এই সিদ্ধান্তগুলি বদলাবে যে না এমনে না অমনে, এবার এটা হচ্ছে বেটার, ওইটা এটা হচ্ছে বেটার। After a great deal of discussion, production illustration begins so that concept can be evaluated within the group. মানে অনেক আলোচনা করতে হবে আগে, সবাই মিলে, পুরো টিমটা মিলে আলোচনা করে তারপরে কি করতে হবে, প্রোডাকশন ইলাস্ট্রেশন, এই যে প্রোডাকশনের যে ছবিগুলি, যে স্কেচগুলি আঁকা হবে, এগুলো শুরু হবে যাতে করে কনসেপ্ট ক্যান বি ইভ্যালুয়েটেড উইদিন দ্য গ্রুপ, যাতে এই পুরো গ্রুপটার মধ্যে এই কনসেপ্টটা ঢুকে যায় যে আমরা আসলে কি করতে চাচ্ছি, আমরা আসলে এই সিনেমাটা বানাতে চাচ্ছি, এই হচ্ছে ছবিটা হবে, এই জিনিসটা হবে, ওইভাবে আমরা জিনিসটা সাজাবো, তাইলে সিনেমাটা ভালো হবে। In low budget independent film, the production requirements are usually kept on an absolute minimum and sets are usually prohibitively expensive. মানে যেগুলো বাজেট কম সেক্ষেত্রে কি হয়, সেখানে সবচেয়ে মিনিমাম একটা সেট রাখা হয়, মানে একেবারেই প্রোডাকশন রিকোয়ারমেন্টটা খুব মিনিমাম থাকে এবং সেট আর ইউজুয়ালি প্রফিট এক্সপেন্সিভ, মানে দামি কোনো সেট ব্যবহার করা যায় না। ইন দিস কেস প্রোডাকশন ডিজাইনার আর মোর লাইকলি টু গো আউট অ্যান্ড ফাইন্ড ওয়ার্কেবল লোকেশন দ্যাট ক্যান বি ইউজড উইথ এ মিনিমাম অফ ড্রেসিং। তা সেক্ষেত্রে প্রোডাকশন ডিজাইনার কি করে, যদি বাজেট না থাকে তাহলে কি করে, বের করে খুঁজে খুঁজে একটা লোকেশন বের করে যেটা কাজে লাগান যাবে এবং যেটা অল্প একটু পরিবর্তন করে নিলেই মানে ব্যবহার করা যাবে। পয়সা নাই, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যখন দেখবেন যে আপনার থাল বাটি কেনার পয়সা নাই, তাহলে পাশের বাড়িতে কী করবেন, যাইবেন, গিয়ে করবেন ভাই আপনি থালটা একটু দেন 2 দিনের জন্য, নিয়ে এসে ব্যবহার করে আবার ফেরত দিয়ে দিবেন, তাহলে থাল বাটি কেনা লাগলো না। আমরা বেসিক্যালি আমরা প্র্যাকটিক্যালি সিনেমা এইভাবে বানিয়েছি, মুক্তিযুদ্ধের সিনেমা আমরা পুরনো থাল বাটি জোগাড় করে নিয়ে আসছি, এক বাড়ি থেকে চায়া নিয়ে আসছি, ভাই আপনি এই থাল বাটিগুলি দেন, 2 দিন রাখবো তারপরে ফেরত দিয়ে দিব, এই যে আমরা সিনেমা করব, সিনেমায় লাগবে এটা, কাঁসার থাল বাটি আর কি লাগবে এটা, এবং সে স্বেচ্ছায় দিচ্ছে, ঠিক আছে নিয়ে যান, তো পরেই থাকে, আমাদের এখানে তো এই আলমারিতে আছে, নিয়ে যান, সমস্যা কি, ফেরত দিয়ে দিয়েন, আমরা এনে ব্যবহার করে ফেরত দিয়ে দিই। এখন ওই কাঁসার থাল বাটি কিনতে গেলে কী পরিমাণ খরচ হইতো, বিপুল খরচ হতো, তার মানে খরচটা বাঁচানো গেল। তার মানে আপনি যদি প্রোডাকশন ডিজাইনার যদি দেখে যে বাজেট নাই, তার উচিত হবে একটা লোকেশন খুঁজে বের করা যেইটা ওই ডিরেক্টর যেই রকম লোকেশন চাচ্ছে তার কাছাকাছি। Director tends to be more involved on a nut and bolts level with production design decision on very low budget picture. কম বাজেটের ক্ষেত্রে ডিরেক্টর ওই প্রোডাকশন ডিজাইনের সঙ্গে লেগে থাকতে হবে, একদম সব কাজের মধ্যে লেগে থাকতে হবে, কারণ বাজেট নাই, তাকে বারে বোঝাতে হবে যে কম বাজেটে কীভাবে করা যায়। Partly because there is not an overwhelming amount of specialized design, but also because low budget films are often made by director, writers, filmmakers with considerable hands-on experience. মানে হচ্ছে যে অনেক স্পেশালাইজড ডিজাইন তো আর করা যাচ্ছে না, তো লো বাজেট ফিল্মের অফেন মেড বাই ডিরেক্টর, রাইটার্স অ্যান্ড ফিল্মমেকার উইথ কনসিডারেবল হ্যান্ডস-অন, যাদের বাস্তবে খুব অভিজ্ঞতা আছে তারাই এই কাজটা আসলে লো বাজেটের কাজটা করতে পারে। এবং আর সত্যি কথা হচ্ছে কি, লো বাজেটের সিনেমা বানানোটাই সবচেয়ে কঠিন। আপনি পয়সা থাকলে তো আপনি যা খুশি তাই করতে পারবেন, আপনার কম খরচে সিনেমা বানানো খুব কঠিন কাজ, এবং আমাদের দেশে সবসময় আপনাকে কম বাজেটে সিনেমা বানাইতেই হবে। আপনি কোনো সময় বেশি বাজেট পাবেন না, কোনো সময় পাবেন না, দেখবেন যে সবসময় আপনার বাজেট কম থাকবে। আচ্ছা, কন্টিনিউটি ডিজাইনটা কি? কন্টিনিউটি ডিজাইন জিনিসটা আমরা একটু বুঝি, জিনিসটা আসলে কি। নট এভরি ফিল্ম মেকার লাইক টু ইউজ ডিটেল শুটিং প্ল্যান, মানে প্রত্যেকটা ফিল্ম মেকারই ডিটেল শুটিং প্ল্যান নাও ব্যবহার করতে পারে। সাম ফিল্ম মেকার ফিল দ্যাট adequate coverage is all they need to record a scene. ওই যে কভারেজ মানে হলো যত ধরনের শট নেওয়া সম্ভব ওই শটগুলি নিয়ে নিলেই সে মনে করে যে একটা সিনের জন্য যথেষ্ট।
Others do not want to inhibit their improvisational technique on the set. কিন্তু অন্যরা আবার কি করে যে এই যে ইম্প্রোভাইজ করবে মানে সেটের মধ্যে গিয়ে ইম্প্রোভাইজ করবে, সেটের মধ্যে গিয়ে নিজের চিন্তা ভাবনা করে একটা অন্যরকম কিছু করবে, ওইটা করার অভ্যাস নাই অনেকের। Still others simply don't want to responsibility for the visual look of the film and leave the continuity decision to the production designer. এবং অনেকেই আছে যারা কি করে এইটার মানে ডোন্ট ওয়ান্ট টু রেসপন্সিবিলিটি, এর দায়িত্বটা নেয় না ফর দ্য ভিজুয়াল লুক অফ দ্য ফিল্ম, মানে ফিল্মটা ভিজুয়াল লুকটা কেমন হবে এটা দায়িত্ব নেয় না, এবং এই দায়িত্বটা কার উপরে ছেড়ে দেয় প্রোডাকশন ডিজাইনের উপরে এবং সিনেমাটোগ্রাফারের উপরে এবং এডিটরের উপরে, যে ওরাই করুক। এবং এটা তো সত্য যে আপনি যদি ক্যামেরা না বুঝেন, ক্যামেরা মানে কার মতো না বুঝেন, সিনেমাটোগ্রাফারের মতো ক্যামেরা না বুঝেন, আপনি যদি আর্ট ডিরেকশন না বুঝেন বা প্রোডাকশন ডিজাইন করার ব্যাপারটা না বুঝেন, কার মতো না বুঝেন, প্রোডাকশন ডিজাইনারের মতো না বুঝেন, অথবা আপনি যদি এডিটিংটা না বুঝেন, কার মতো না বুঝেন, এডিটরের মতো এডিটিং না বুঝেন, না বুঝতেই পারেন, সেক্ষেত্রে আপনার দায়িত্ব হচ্ছে এই লোকগুলির উপরে নির্ভরশীল হওয়া। আর যদি আপনি বুঝেন তাহলে সেক্ষেত্রে এই লোকগুলি আপনার উপরে নির্ভরশীল হয়ে যাবে, অবধারিতভাবে হবে। কারণ হচ্ছে তারা ভয় পাবে যে ও বস তো এগুলো সব বুঝে, সুতরাং বসকে উল্টাপাল্টা বোঝানো যাবে না। কিন্তু যদি সে যদি বুঝে যায় যে আপনি বুঝেন না, তাইলে সে কিন্তু আপনার মাথার মধ্যে চড়ে বসতেও পারে, বাস্তবে বসে। Storyboard are not necessarily in conflict with all these goals, but if you are not comfortable with this tool, there is no reason to use them. মানে আপনি স্টোরিবোর্ডের প্রয়োজন নাই উদ্দেশ্যগুলির সাথে যদি আপনার দ্বন্দ্ব লেগে যায়, বাট ইফ ইউ আর নট কমফোর্টেবল, যদি আপনার আরামদায়ক না মনে হয় উইথ দিস টুল, এই যে স্টোরিবোর্ডটা, দেয়ার ইজ নো রিজন টু ইউজ দ্যাম, এটা ব্যবহার করার আপনার কোনো কারণ নাই। অ্যাপার্ট ফ্রম দেয়ার প্র্যাকটিক্যাল অ্যাডভান্টেজেস, হাউএভার দে ক্যান বি ফান টু ওয়ার্ক উইথ। যেহেতু এইটা বাস্তব ব্যবহার করে কিছু সুবিধা আছে, তো এইটা মানে কাজে ব্যবহার করলে একটা নিশ্চয়ই ভালো কিছু হইতে পারে। মানে বিষয়টা হলো সব ফিল্ম মেকার তো একরকম করে ফিল্ম বানায় না, এইটা আপনাকে মাথায় রাখতে হবে যে ফিল্ম মেকার সবাই, আপনি আরেকজনের মতো করে ফিল্ম বানাবেন না, আপনি আপনার মতো করে ফিল্ম বানাবেন। সেক্ষেত্রে উনি বলতেছে যদি কেউ স্টোরিবোর্ড ব্যবহার করতে অভ্যস্ত না হয়, তার দরকার নাই ব্যবহার করার, সে তার মতো করে কাজ করুক। কিন্তু সে বলতেছে আবার যে হ্যাঁ, এইটার কিছু বাস্তব সুবিধা আছে, সুতরাং এটা ব্যবহার করলে আপনার লাভ হবে। আচ্ছা, লোকেশন স্কাউটিং, লোকেশন কীভাবে খুঁজে খুঁজে বের করা হয় সেই বিষয়টা নিয়ে এখানে কথা বলছে। আমরা একটু ঠিক হাইলাইট করা অংশটাই পড়ি। At the location, the filmmaker works through the basic action of the scene with the production team. মানে লোকেশনে কী হবে, ফিল্মমেকার ওয়ার্কস থ্রু দ্য বেসিক অ্যাকশন অফ দ্য সিন, মানে একটা দৃশ্যের যে একেবারে বেসিক যেই মানে ইয়েগুলি আছে, কাজকর্মগুলো আছে, মানে অভিনেতা যে কাজকর্মগুলো করবে, প্রোডাকশন টিমের সাথে এইটা সে বোঝাবে যে এখানে কী কী ঘটবে। which might include the cinematographer, production designer, producer and storyboard artist. সেইটা কাদের সাথে সে শেয়ার করবে, সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফারের সাথে, প্রোডাকশন ডিজাইনারের সাথে, প্রডিউসারের সাথে এবং স্টোরিবোর্ড আর্টিস্ট সঙ্গে। ওদেরকে লোকেশনে নিয়ে লোকেশনটা দেখাবে যে এই যে লোকেশন এবং এখানে এই অভিনয়টা হবে। Ideas that seems to work in the ideal imaginary setting of the script may be impractical at an actual location. আইডিয়াগুলি কী হতে পারে, সিম টু ওয়ার্ক ইন দ্য আইডিয়াল, মানে আইডিয়াগুলি কখনো মনে হতে পারে আদর্শ, মনে হতে পারে হ্যাঁ এটা আসলে ঠিক আছে। আবার কখনো হতে পারে ইমাজিনারি সেটিং অফ দ্য স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্টের যে কল্পিত যেই সেটিংটা, কল্পনা করাই তো হয়েছে স্ক্রিপ্টের লেখা যেটা হয়েছে। মে বি ইমপ্র্যাকটিক্যাল ইন অ্যান অ্যাকচুয়াল লোকেশন, এটা বাস্তবে গিয়ে দেখা হইতে পারে যে এটা আসলে মানে বাস্তবতা বর্জিত জিনিস, আসলে এটা বাস্তবে করা সম্ভব না। অ্যান্ড ওপেন নিউ আইডিয়াস অ্যারাইজ আউট অফ দ্য ডিটেইল অ্যান্ড সার্কামস্টান্সেস অফ এ রিয়াল প্লেসেস, এবং এমন হতে পারে যে নতুন কোনো আইডিয়া মাথায় আসতে পারে, একেবারেই বিস্তারিত মাথায় আসতে পারে, এবং পরিস্থিতিটা কী হতে পারে, এবং সার্কামস্টান্সেস অফ এ রিয়াল প্লেস, ওই
বাস্তব পরিবেশে যখন যাবে তখন অনেক নতুন ধরনের আইডিয়া মাথায় আসতে পারে লোকেশনের ক্ষেত্রে। Personally, I would rather carry a 35mm SLR and couple of zoom lens on location scout so that I can test lens and angles. মানে উনি বলছে উনি সঙ্গে একটা ক্যামেরা নেয়, একটা ফুল ফ্রেম ক্যামেরা, 35mm SLR মানে ফুল ফ্রেম ক্যামেরা, একটা ফুল ফ্রেম ক্যামেরা নেয় এবং ওটার সাথে কিছু লেন্সও নেয়। Another worthwhile addition to your director's kit is a compass. একটা কম্পাস সাথে থাকা উচিত। কেন? Which can help you determine the movement of the sun for lighting. এই যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলছে যে আপনি যখন শুটিং করবেন তখন সূর্য কোন দিকে থাকবে। যদি ডে লাইটে শ্যুট করেন তাহলে এটা ইম্পর্ট্যান্ট। আপনি সূর্যের বিপরীতে যদি ক্যামেরা ধরেন তাহলে আপনার আর্টিস্ট অন্ধকার হয়ে যাবে, আর যদি সূর্য থাকে ক্যামেরার পিছনে তাহলে আর্টিস্ট আলোকিত থাকবে। অথবা মানে যা কিছুই হোক, মানে সূর্যের আলো ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে লোকেশনটা কোন দিকে রাখলে সুবিধা হবে, মানে ক্যামেরা কোন দিকে রাখলে সুবিধা হবে আর আর্টিস্ট কোন দিকে রাখলে সুবিধা হবে, বা সেটটা কোন দিকে কোন মুখে বানাইলে, দক্ষিণমুখী, উত্তরমুখী, পূর্বমুখী, কোন দিক করে সেটটা বানাইলে আপনার সূর্যের আলো যথেষ্ট পাওয়া যাবে। নর্মালি যেটা হয় পূর্ব এবং দক্ষিণমুখী করে বানাইলে আপনি সেটের মধ্যে সূর্যের আলো বেশি পাওয়া যাবে। আমাদের দেশে দক্ষিণমুখী বাড়ি বানায় মানুষ, কেন? কারণ দক্ষিণমুখী বাড়িতে আলো এবং বাতাস বেশি পাওয়া যায় এই জন্য। সুতরাং আপনি একটা কম্পাস সাথে নিয়ে যাবেন এবং আপনি ওই লোকেশনটার দিকগুলি বুঝে আসবেন যে কোন দিকে কোনটা, এটা বুঝে আসতে হবে। আচ্ছা, দ্য ইলাস্ট্রেটেড স্ক্রিপ্টটাকে এঁকে নেওয়া, এই জিনিসটা কি? When most of the location are secured, যখন সব লোকেশনগুলি নির্ধারিত হয়ে গেল, I think it's very important that the filmmakers develop an overview of the film. যে ফিল্মমেকার একটা পুরো ফিল্মটার একটা ওভারভিউ ডেভেলপ করবে। কেমনে? One way to do this is to place photographs and or concept sketches in the script to depict the overall look of each scene. মানে একটা পদ্ধতি হচ্ছে যে এই প্রত্যেকটা লোকেশনের ফটোগ্রাফগুলি একসাথে সাজানো অথবা স্কেচ এঁকে ফেলা, যে প্রত্যেকটা দৃশ্যের ওভারঅল লুকটা কেমন হবে সেটার প্রতিটা দৃশ্যের ক্ষেত্রে একটা স্কেচ এঁকে ফেলা। বিকজ প্রি প্রোডাকশন ইজ মেড আপ অফ এ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ডিটেইল। মানে প্রি প্রোডাকশনের ক্ষেত্রে প্রচুর ডিটেইল কাজ করতে হয়। ডিরেক্টরস টেন্ডস টু লস sight of pacing, mood or visual arc of the story as it relates to location. কি ঘটে আসলে জিনিসটা? মানে ডিরেক্টর একটা ঘটনা প্রায় ঘটায় ফেলায়, সেটা হচ্ছে মানে গতি, মুড এবং ভিজুয়াল আর্ক, মানে কিভাবে ভিজুয়াল জিনিসটা চেঞ্জ হবে, বদলাবে বিভিন্ন দৃশ্যে গিয়ে, এই জিনিসগুলি স্টোরির এই জিনিসগুলি অ্যাজ ইট রিলেটস টু লোকেশন, এটার সাথে লোকেশনের সম্পর্ক আছে। সুতরাং এটা আগে থেকে নির্ধারণ করে নিতে হবে। লোকেশন সিন সেপারেটলি মে অ্যাপিয়ার ভেরি ডিফারেন্ট ওয়েন প্লেস সিকোয়েন্টিয়ালি ইন এ স্ক্রিপ্ট। মানে একটা স্ক্রিপ্টে যখন আপনি এই ধারাবাহিকভাবে দেখবেন, লোকেশনটাকে আলাদা করে আলাদা মনে হইতে পারে, যখন স্ক্রিপ্টের সাথে মিলাবেন আলাদা মনে হতে পারে। দ্য ইলাস্ট্রেটেড স্ক্রিপ্ট ইজ ওয়ান ওয়ে টু হেল্প ফিল্মমেকার গেইন এ সেন্স অফ দ্য ভিজুয়াল কন্টিনিউটি অফ দ্য এন্টায়ার ফিল্ম। তার মানে হচ্ছে এই ইলাস্ট্রেটেড স্ক্রিপ্টটা কি? ইলাস্ট্রেটেড স্ক্রিপ্টটা হচ্ছে স্ক্রিপ্ট ধরে ওই লোকেশন ধরে ধরে প্রতিটা ছবি এঁকে ফেলা, যেটা ফিল্মমেকারকে কি করবে, পুরো ভিজুয়াল কন্টিনিউটি, মানে কোন ছবির পরে কোন ছবিটা যাবে পুরো সিনেমাটার, এই জিনিসটা ফিল্মমেকার অর্জন করতে পারবে। ওভারভিউ মিটিং, I like the idea of having the creative team gathered in one place where the research material for a scene can be laid out on the floor or on some other large work surface. বলতেছে যে এই যে পুরো টিমটা তারা একসাথে হবে একটা জায়গায় এবং যেখানে তারা এই রিসার্চ করে যে জিনিসগুলি পাইছে
ফর এ সিন, একটা দৃশ্যের জন্য রিসার্চ করে যা যা পাইছে এগুলো সব এক জায়গায় জড়ো করবে, কোনো একটা মানে এক জায়গায় জড়ো করে দেখবে আসলে জিনিসগুলি কাজে লাগে কিনা। এভরিওয়ান শুড বি এবল টু রিচ ডাউন অর রিঅ্যারেঞ্জ দ্য অর্ডার অফ দ্য পিকচার। মানে এই যে পিকচারগুলি মানে কনসেপ্ট পিকচার যেগুলো করা হয়েছে, ডিজাইনগুলি যেগুলো করা হয়েছে, এগুলো কি ভিন্নভাবে সাজানো যায় কিনা এটাও তারা চিন্তা করবে। দিস ইজ লাইক হ্যাভিং এ মুভেবল কোলাজ অফ রিসার্চ ম্যাটেরিয়াল। মানে এটা হচ্ছে একটা কোলাজের মতো যেটা পরিবর্তনযোগ্য। প্রফিটেবল বুকস, ম্যাগাজিন, পোস্টার্স, স্কেচেস, লোকেশন ফটোজ অ্যান্ড কনসেপ্ট স্কেচেস, এই জিনিসগুলি থাকবে ওখানে। যে নানা জিনিস আপনার যত ধরনের রিসার্চ ওয়ার্ক করছেন সেই জিনিসগুলি আপনি নিয়ে বসবেন এবং এগুলো যতভাবে উল্টাপাল্টা করে ব্যবহার করা যায় সেগুলো চিন্তা করবেন। এ হচ্ছে মুখ্য বিষয়টা।